আসসালামু আলাইকুম। মডিফায়ার ইংরেজি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ারটা কি? এই মডিফায়ারটা আসলে আমরা যখন একটি সময় বা একটি জায়গা বা কিভাবে কোনো কিছু হয় এই প্রশ্নগুলো যখন আমি করে থাকি কাউকে, এই যে উত্তরটা আমরা যে পাই, এই যে কাজটা করছে প্রশ্ন করার বা উত্তর দেয়া নেয়ার, এটি হচ্ছে মডিফায়ারের কাজ। তাহলে মডিফায়ারের আসল কাজটা কি দাঁড়ালো? আমার এই যে নোট খাতা, এখানে আমি কিন্তু নোট করে রেখেছি। এই মডিফায়ারটার মূল কাজটি দাঁড়াচ্ছে সেন্টেন্সকে বৃদ্ধি করা এবং সেন্টেন্সকে আরো ভালোভাবে এক্সপ্রেস করা এবং সময়, স্থান এবং ম্যানার, এই তিনটি বিষয়কে বলা এবং এর উত্তর করা। যেমন এই মডিফায়ার তিনটি প্রশ্নের বিশেষভাবে উত্তর দিয়ে থাকে। একটি হচ্ছে কোথায়, কিভাবে এবং কখন, অর্থাৎ সময়, স্থান এবং কিভাবে সেটি হয়েছে সেটির উত্তর করে থাকে এই মডিফায়ার। এই মডিফায়ারটা সাধারণত কমপ্লিমেন্টকে ফলো করে থাকে, আবার কমপ্লিমেন্ট না থাকলে এটি তার সচরাচর যে নিয়ম সেটি ফলো করে থাকে। তবে আমরা আজকে বিস্তারিত সেদিকে যাব না, আমরা শর্টভাবেই জানবো। যখন একসাথে একের অধিক মডিফায়ার একটি সেন্টেন্সে থাকবে তখন অবশ্যই যেটি মডিফায়ার অফ টাইম হবে সেটি অবশ্যই শেষ হবে। এটি কিন্তু একটি রুলস, অবশ্যই শেষ হবে। আমি উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো ভালো হবে। আমি নোট করে রেখেছি, একটু দেখি তাহলে ভালো হবে। যেমন একটু উদাহরণ, জন brought a book at the book store. এখানে লক্ষ্য করুন, এই যে জন bought a book at the book store, কোথা থেকে কিনেছে। এখানে যখন আমি প্রশ্ন করব যে কোথা থেকে কিনেছে, আমি কি দিয়ে প্রশ্ন করব? where দিয়ে। কোথায়? where did জন buy a book, অর্থাৎ কোথায় যখন আমি প্রশ্নটা করছি তখন কিন্তু অ্যান্সার আসছে at the book store, অর্থাৎ একটি জায়গা যেখান থেকে সে বইটি ক্রয় করেছে। যেহেতু জায়গা বোঝাচ্ছে অবশ্যই এটি মডিফায়ার অফ ম্যানার। যখন সময় বলবে তখন সেটি হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম, এবং যখন কিভাবে একটি জিনিস উত্তর করবে তখন অবশ্যই সেটি হবে অ্যাডভার্ব অফ ম্যানার। এছাড়া এই অ্যাডভার্ব গুলো কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। তো যদি প্রিপজিশনাল ফ্রেজ হয় তাহলে ভার্ব এবং এই যে ভার্ব এবং কমপ্লিমেন্ট একসাথে অর্থাৎ পাশাপাশি বসে। আশা করি বুঝতে পারবেন বিষয়টি। যদি সেন্টেন্সে প্রেপোজিশনাল যে মডিফায়ারটা থাকবে সেটা যদি প্রেপোজিশনাল মডিফায়ার হয় তাহলে যে সেন্টেন্সের ভার্ব এবং কমপ্লিমেন্ট পাশাপাশি বসবে। একটু উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন। সি ড্রাইভ এ কার অন দ্য স্ট্রিট। এখানে দেখুন সি ড্রাইভ, সি হচ্ছে সাবজেক্ট, ড্রাইভটা হচ্ছে কি ভার্ব। এ কার, এই যে এ কারটা হচ্ছে কিন্তু কমপ্লিমেন্ট, আর অন দ্য স্ট্রিট এটা কিন্তু প্রেপোজিশনাল মডিফায়ার, এই জন্য এটি কিন্তু আলাদাভাবে বসেছে এবং ভার্ব এবং এ কার যে মডিফায়ার এটি একসাথে বসেছে। আমি যদি বলি সি ড্রাইভ অন দ্য স্ট্রিট এ কার, এটি কিন্তু কখনোই হবে না, কারণ যেহেতু প্রেপোজিশনাল মডিফায়ার রয়েছে এই জন্য কিন্তু ভার্ব এবং যে কমপ্লিমেন্টটা রয়েছে সেটা আলাদা বসতে পারবে না, সেটা অবশ্যই পাশাপাশি বসবে। এই জন্যই সি ড্রাইভ এ কার অন দ্য স্ট্রিট এটি হবে সঠিক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।